তো গাইস ফাইনালি রায়ান আর থাকতে পারতেছে না, এখন রায়ান বের হবে। আসো বাবা। না একটা বোতল দাও। কি করবো বোতলে? ছেড়ে দিও। কেউই বের হয় না। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে রায়ান মাদ্রাসায় যায় নাই, কারণ হচ্ছে সকালবেলা প্রচণ্ড ঝড় ও বৃষ্টি ছিল, মনে হচ্ছে যে সব ভেঙে চুরে নিয়ে যাবে। তো সব কিছু না নিলেও একটা জিনিস নিয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যে পানির ট্যাঙ্কিটা আছে সেটা ঢাকনাটা। এখন আমরা এটা খুঁজে পাচ্ছি না, আর এটা সারা কিভাবে কি হবে, কারণ এখানে কবুতর বসে থাকে, কাকাইসা বসে, তো দিবে হচ্ছে পটি কইরা। তো ওই পানি আমরা তখন কিভাবে ব্যবহার করব? এই প্যাচ ঢাকনাগুলো ভালো না, আরেকটা আছে হচ্ছে এটার সাথে অ্যাটাচ করা, ওইটা ভালো। এটা প্যাচ সিস্টেম, দেখা গেছে একটু লুজ থাকলে বাতাসটা এসে যখন ধরে তখন চলে যায়। এটা ছাড়া তো এই ট্যাঙ্কির কোনো ভ্যালু নাই। এখন কি করব, অনেক খুঁজছি আমি, ঘুম থেকে ওইটা এটা নিয়ে অনেকক্ষণ প্যারা নিচ্ছিলাম যে কি করব। এই বাসায় খুঁজছি, আশেপাশের ভাঙ্গারি দোকানগুলোতে যাই খুঁজছি, কোথাও পাই নাই। দুষ্টু বাতাস এত কিছু রাইখা আমার এটা নিয়ে গেছে। আমি একদিন বলছিলাম না যে এটা পুরোটা ভরে যাবে, দেখছেন এই যে পুরোটা ভরে গেছে। লুকটা অনেক সুন্দর হয়েছে, অনেকটাই পরিবর্তন আসছে এবং অনেকটাই স্মার্ট লাগতেছে। আমাদের কবুতর কই বসে আছে দেখো, এত আরামসে সে বসে আছে। বাহ, দেখছ ওই যে বস্তার মধ্যে কি সুন্দর করে সে আরামসে বসে আছে। কিও, আরে এত সুখ তোমার। এই 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 গেছে গারে। এদিকে হচ্ছে নাজদিনের কাটাকুটা রান্না বান্না চলতেছে, মাছ ভাজতে দিয়ে কই গেছে গা নাজদিন? মাছ তো লাগিয়ে গেছে গা। ওই যে হয়ে গেলে হয়ে যাবে। দেখ ভালো রায়ান কি হাসতেছে আমাদের ব্লগ দেখা, মজা প্র্যাঙ্কের ব্লগ দেখতেছে রায়ান। এটা অনেক মজার একটা ভিডিও ছিল। তো গাইস দেখেন রায়ান একটা সার্কেল, বড় একটা বৃত্ত, সেই বৃত্ততে হচ্ছে সে বসে গেছে। না, বের হলে শেষ খেলা। দেখেন সে কিভাবে জোগাড়াস্তি করছে, বালিশ পানি। এটা কি? সে দুইটা পানি নিয়ে গেছে। তো তুমি যে চ্যালেঞ্জটা করতেছো কতক্ষণ থাকতে পারবা বলো? 24 ঘন্টা। যে তুফান হয় রাত্রে বেলা, দেখি তুমি কতক্ষণ থাকতে পারো। ফোন দিয়ে দিছি তো, থাকতে পারবে অনেকক্ষণ। বৃত্তে থাকার চ্যালেঞ্জ, বের হইলে শেষ। এখন বাজে কয়টা দেখি? তো গাইস বাজে হচ্ছে 4:34। আমরা অনেক দূর থেকে গাইস নজরদারি করবো বের হয় কিনা। এটা একবারে মনে করেন যে পাই টু পাই তাকে চেক করা হবে। আমি এখানে আসি, এই যে, আর ওই যে রায়ান, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে রায়ানকে। তো রায়ান ওখানে বসে থাকুক, আমি বসে বসে একটু এডিট করে আগাই ফেলি। এই তো ল্যাপটপ। তো গাইস ফাইনালি রায়ান আর থাকতে পারতেছে না, এখন রায়ান বের হবে। আসো বাবা। না একটা বোতল দাও। কি করবো বোতলে? ছেড়ে দিও। কি ছেড়ে দিবা? হ্যাঁ, তো তুমি বের হও, দিলেই তো হয়, বোতলে দেওয়ার দরকার কি? আসো। সে বোতলে শীষ দিবে গাইস, আমি বোতল দিয়া যাই, আমি কয়ে দিম সবাই রে, আমি কয়ে দিম কিন্তু। আমি এখন থেকে ক্যামেরা 24 ঘন্টা চালু রাখবো। গাইস রায়ান বের হয়ে গেছে, এই যে দেখেন সার্কেলে নাই, সে ক্যামেরা
নিয়ে চলে গেছে বাথরুমে, আমার ক্যামেরা ভিডিও করতে দিবে না। কি খারাপ, তুমি যতই কাহিনী করো না বাবা হবে না। আমি সত্য ইউটিউবার, আমি চিটিং করব না। তো তুমি শীষ দিতে গিয়েছো তো, তো শেষই তো এটা আর কি না। কেউই বেরোয় না। এটা তো কইতাছে, ওইটা ধরে ক্যামেরা ক্যামেরা। আচ্ছা 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 ওকে, যাও আরেকটা সুযোগ দিলাম, যাও। তো যাই হোক গাইস, রায়ান তো একবার বের হয়ে গেছে, এখন আপনারা কি আরেকটা সুযোগ তাকে দিবেন? দিবে না। কোনটা কাটবো? কেন? সে ক্যামেরা নিয়ে গেছে গা, যাতে আমি ভিডিও না করতে পারি। আমার মোবাইল আছে না। তা রায়ান, সবাই বের হয় না কেন? তেরে চিটিং হবে না বের হইলে? সত্যি? এটা সত্যি? হ্যাঁ কাটবো তো। ঠিক আছে থাকো। ওকে। মারামারি করবা? আসো। ও তো ঠিক আছে, তুমি তোমার কাজ করো। তো গাইস, রায়ানকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে, দেখি আর কতক্ষণ থাকতে পারে। রায়ানের কথা হচ্ছে সবাই বের হয়, ভিডিও শুরু করে 1-2 মিনিট শ্যুট করে, দেন হচ্ছে আবার সবাই ঘরে চলে যায়, আবার আইসা আবার শ্যুট করে, তাই না রায়ান? তোমার কথা এটা না? কিন্তু আমি জানি না সত্য মিথ্যা কি, কিন্তু আমি যেটা সত্য সেটা দেখাই দিছি। রায়ান একটু বের হয়েছে, তা আবার রায়ান ঢুকছে, এখন সে আবার তার চ্যালেঞ্জ যেটা নিছে সেটা সে পূরণ করবে। করো। তো গাইস, একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে এই যে লোহার টুকরোটা, তা নাজদিন হচ্ছে চেয়ারে বসে আছে এই যে এখানে, এই যে দেখতেছেন। তা রায়ান ওখান থেকে এটা থ্রো করছে ঠিক এইভাবে, আমি আবার মারলে লাগিয়ে যাবো কেন? তো এই যে এইভাবে। তো সে ও বলতেছে হচ্ছে ওই ফ্লোরে সই করবে, হ্যাঁ, করতে যেয়ে হচ্ছে একবারে রায়ানের আম্মুর ঠিক ঘাড়ে লাগছে, এই যে এইভাবে মারছে। এখন সে তো প্রচণ্ড একটা ব্যথা পাইছে। আপনি কি ব্যথা বেশি পাইছেন? হ্যালো, আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, এই মুহূর্তে যান। আচ্ছা এটা গাইস, এটা একটা অ্যাক্সিডেন্ট, সে ইচ্ছা করে মারে নাই বলতেছে। এটা কেন ইচ্ছা করে মারবে না? এটা কি খেলার কোনো কিছু হইলো? আরে ও হচ্ছে ওই যে ফ্লোরে সই করতেছে, তার ছেলেরে সাপোর্ট করতে আইছে। এই তো কত খাবি একটা দাঁত ভেঙে গেলাম। গাইস রায়ানের দাঁত ভেঙে গেলাইবো, এই যে এই দুইটা কোদাল দাঁত, রায়ানের এই দুইটা দাঁতের প্রতি সবার নজর। এই পৃথিবীতে রায়ানের আমি ছাড়া আর কেউ নাই, কারণ দেখছেন না রায়ানের আম্মু কি করে রায়ানের সাথে, সে খুবই চেতে গেছে। যাই হোক, এটা আবার আপনারা অন্যভাবে নিয়েন না, এটা হচ্ছে আপনার হঠাৎ মানুষের রাগ হয়, তা সেটাই হইছে। তাও অত না, তার কথা হচ্ছে সে ঘাড়ে একটা প্রচন্ড ব্যথা পাইছে, এখন সে উল্টা পাল্টা বলতেছে ব্যথা পাওয়ার পরে, কয় আমি নাকি শিখাই দিছি এইটা সেইটা, আর অনেক কিছু বলতেছে। যাই হোক, সে তার বলার কাজ বলবে, কিন্তু আসল সত্যটা তো আমরা জানি, তাই না? আপনারাও জানেন। তো গাইস, রায়ান খাবে আম্মুরি, এই জন্য আম নিয়ে আসছি। এখন আগে রেখে সিলবো, তারপরে হচ্ছে চিপবো, দেন হচ্ছে রায়ানকে দিব। ওই যে রায়ান একটা সিলতেছে আর আমি একটা সিলবো, শেষ। বাইরে রাখো, আমি ফেলাই দিব না। তো গাইস, দেখি কে আমটা তাড়াতাড়ি সিলতে পারে। রায়ান জিতছে, আমি আগে শুরু করছি। বিসমিল্লাহ, আমি চিপা দিই। হ্যাঁ, দাও। রায়ানের আম রেডি, এখন জাস্ট হলো মুড়ি দিতে হবে। দিব হবে? কি কয়? তো
তো গাইস সন্ধ্যা হয়ে রাত হয়ে যাচ্ছে, সে এখানেই আছে। কি সে এক দাগ দিল, এই দাগের মধ্যেই সে সীমাবদ্ধতায় আছে। তো এখন সে চানাচুর খাবে, এই নাও। এখন তাকে ফোন দেওয়া হয়েছে তো মোবাইল টিপতেছে, এই জন্য তার কাছে আর পেরেশানি লাগতেছে না, তার কাছে এটা আরো মজা লাগতেছে। তোমাকে আর চ্যালেঞ্জ দিব না, সে তো হার মানেই না, বরঞ্চ সে এটাকে এনজয় করে। সে মুড়ি খাইলো, চানাচুর খাইলো। না, এটা একটা অনেক বড় একটা বিষয় কিন্তু নাজনীন। একটা জায়গায় তোমার পোলা 3-3.5 ঘন্টা একলা বসে আছে। রায়ান 8টা বাজে, আসো এখন। তোমার যে টার্গেট সেই টার্গেট ফিল আপ হয়ে গেছে। রায়ান চ্যালেঞ্জ নিয়েছিল 8টা পর্যন্ত থাকবে, 8টা বাজে গেছে। না আর না, চলো। তো গাইস এশার ওয়াক্ত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8:15। তো আজকে হচ্ছে রায়ান অনেকক্ষণ এই বৃত্তের মধ্যে ছিল, এই গোল একটা সার্কেলের মধ্যে। তো সে 8টা পর্যন্ত এখানে স্থির ছিল, সেই 4:30টায় ঢুকছে, 5:30, 6:30, 7:30। তো গাইস প্রায় 4 ঘন্টা ছিল এই বৃত্তের মধ্যে। তা যাও, তুমি উইনার, আসো। যাও মুক্তি, যাও। ফাইনালি তুমি কি মুক্তি? হ্যাঁ, কেমন লাগলো? তবে আমি কল্পনাও করতে পারি নাই। হ্যাঁ, মুক্তি আমি কল্পনাও করতে পারিনি তুমি এতক্ষণ থাকতে পারবা। তো গাইস এরপরে হচ্ছে নাজনীনের পালা। আপনারা বেশি বেশি কমেন্ট করেন নাজনীনকে হাঁসের ঘরে 6 ঘন্টার জন্য ঢুকাবো কিনা। আপনার প্রাইজ মানি হচ্ছে 500 টাকা। নাজনীন এটা পারবে না 6 ঘন্টা থাকতে, ইম্পসিবল তার পক্ষে। তো গাইস বেশি করে কমেন্ট করেন নাজনীনকে হাঁসের ঘরে 6 ঘন্টা থাকার চ্যালেঞ্জ দেবো কিনা। যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন তাহলে নাজনীন হাঁসের ঘরে থাকবে। কি বলো নাজনীন? হ্যাঁ, এইটা না, এটা নাকি? তো যাই হোক, আমরা রায়ানের সার্কেলের মধ্যেই বসে পড়ছি। তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানায়েন। এই তো যতটুকু পারতেছি আমরা ব্লগ করার চেষ্টা করতেছি, আপনাদেরকে ভালো লাগা দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনার যতটুকু টাইমই আপনারা দেখবেন যেন এনজয় করেন ব্লগগুলো, সেইভাবেই চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহ পাখির ইচ্ছা, কতটুকু করতে পারতেছি জানি না। তো এই তো আলহামদুলিল্লাহ ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ দাঁড়ান গাইস, আমি এত কষ্ট করে থাকছি, তোমরা আমার জন্য একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ। কিরে বুড়ি তোর আজকে ধরতে পারি নাই, তুই আমার মুখে পানি ফেলা দিছিস। ওই যে ওটা দেখতেছ না, ওটা আমার মুখে পানি মারছে। আকা